আজকে আবারও আমি বাড়ির বারান্দায় শুয়ে সেই দৃশ্য খুব অবাক চোখে দেখছিলাম। আমার বৌমা ঘরের মধ্যে শুয়ে আছে, আর এত গরম থাকার পরেও সে নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছে। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার ছেলে আর ও ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকতো। এখনও ওদের বিয়ে খুব বেশি দিন হয়নি, কিন্তু যেহেতু স্বামী বাড়িতে নেই, তারপরেও যদি এত গরমের মধ্যে বৌমা ঘরের দরজা বন্ধ করে থাকে, সেটাও রাতের বেলা, তখন এই চিন্তা করতে বাধ্য হতে হয় যে বৌমা দরজা বন্ধ করে কি এমন করে। যদি ও শুধু ঘুমাতে চাইতো তাহলে ও দরজা খুলেও ঘুমাতে পারতো। খুব বেশি গরম থাকার কারণে আমি ওকে বলেও ছিলাম যে বারান্দায় আমার পাশে চৌকি লাগিয়ে ঘুমাও, কিন্তু ও ঘরের মধ্যে ঘুমানোর জেদ করতে থাকতো। যখন আপনার স্বামী আপনার সাথে ঘরে থাকে তখন তবুও দরজা বন্ধ করার কারণ বোঝা যায়। তখন কেউ আবহাওয়া দেখে না যে গরম না ঠান্ডা, কেননা তাদের স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের ব্যাপার থাকে। কিন্তু আমার ছেলে তো বাড়িতেই নেই। এখন এত বেশি গরম ছিল যে বাইরে বারান্দাতেও আমার ঘুম আসতো না। কিন্তু আমার বৌমা এই গরমের মধ্যেও কখনো হাসতো, কারোর সাথে কথা বলতে থাকতো। কয়েক রাত থেকে এইসবই হচ্ছিল। আর আজকে তো আমি সারা রাত জেগে থেকে সব কিছু দেখেছি। সারা রাত ও কারোর সাথে কথা বলতে থাকতো, যদিও আমার ছেলে নাইট শিফট করতো। আমার ছেলে এই দেশে থাকে না, অন্য দেশে থাকে। আমি জিজ্ঞেস করলে ও বলতো যে আমি আপনার ছেলের সাথে কথা বলি। আর যখন স্বামী স্ত্রী কথা বলতে শুরু করে তখন কখন রাত পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। কিন্তু আমার ছেলে তো নাইট শিফট করতো, আর বৌমা দিনের বেলা কথা বলতো না। তাছাড়াও আমার ছেলে যে জায়গায় কাজ করত সেখানে মোবাইল ব্যবহার করার পারমিশন ছিল না। যাই হোক, একদিন সকালবেলা বৌমা ঘর থেকে বাইরে বেরিয়ে হাত মুখ ধোয়ার জন্য বাইরে নলের দিকে গেল। এরপরে যখন ও মুখ ধুচ্ছিল তখন আমার নজর ওর গলার উপরে পড়ল, আর সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা গলায় দাঁতের কামড়ের চিহ্ন ছিল। এই চিহ্নের মানে কি সেটা আমি খুব ভালোভাবেই জানতাম, আর ও নিজেও জানতো। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমার ছেলে তো এই দেশে নেই, তাহলে এই ঘটনা ওর সাথে কিভাবে করতে পারে? আমার বৌমা তেমনই হাসি খুশি থাকতো যেরকম বিবাহিত মেয়েরা থাকে। ওর মুখে কোনো দুঃখ প্রকাশ পেত না। যদিও ওর স্বামী ওর সাথে ছিল না, ও কখনো আমার সাথে বসে আমার ছেলের ব্যাপারে কথা বলতো না। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার স্বামীও অন্য দেশে গিয়েছিল ইনকাম করতে। আমার মনে আছে সেই বছর আমার জীবনের সবচেয়ে খারাপ বছর ছিল। এমনিতে তো আমার শাশুড়ির সাথে আমার বনতো না, কিন্তু নিজের মনকে ভালো রাখার জন্য আমি তার কাছে বসে আমার স্বামীর গল্প করতাম। এতে আমার হৃদয় কিছুটা শান্তি পেত। তখন আমি সাজতাম না, কারণ ভাবতাম আমাকে কে আর দেখবে। কিন্তু আমার বৌমা তো দিন রাত সেজেগুজে থাকতো। মানলাম কিছু লোক সেজেগুজে থাকতে খুব ভালোবাসে, কিন্তু ও এত খুশি কিভাবে থাকতো? ও এত খুশি হয়ে ঘুরে বেড়াতো যে কখনো কখনো গুনগুন করে গান গাইতো, কখনো নিজেকে আয়নাতে দেখতে থাকতো। মনেই হতো না যে এর স্বামী বিদেশে গেছে। এই সব জিনিসগুলো আমাকে এতটা টেনশনে ফেলে দিয়েছিল যে এখন আমার ছেলের সম্মান বাঁচানো আমার দায়িত্ব হয়ে গেল। এরপরে একদিন যখন আমি আমার বৌমার পেটের দিকে গভীরভাবে তাকালাম তখন এটা দেখে আমার হুঁশ উড়ে গেল। কেননা সে তো, আমার নাম মীরা, আমার একটাই ছেলে, আর আমি তাকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার 3টে মেয়েও ছিল, যাদের মধ্যে 2জন অন্য শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে, আর ওদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়। আমার এক মেয়েকে কোনো রকমভাবে বিয়ে দিয়ে দিই, কিন্তু ওর স্বামী কোনো কাজ করতো না। আমার ছেলে এটা জানতো না যে ওর সংসারও আমিই চালাচ্ছিলাম। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা বের করে নিজের মেয়েকে দিয়ে দিতাম মা, তাই ওকে না খেয়ে মরতে দেখতে পারতাম না। কিন্তু এই ব্যাপারটা আমার ছেলে জানতো না। না হলে ও রেগে গিয়ে এটাই বলতো যে কার সাথে দিদির বিয়ে দিয়েছো? এই সম্বন্ধটা আমিই করেছিলাম, তাই আমি খুব পস্তাচ্ছিলাম। একদিন আমার ছেলে এসে বলল যে ওর কোনো মেয়েকে ভালো লেগেছে আর ও ওকেই বিয়ে করতে চায়। আমি আমার ছেলের বিয়ে এখনই দিতে রাজি ছিলাম না, কেননা ও 3 বোনের একমাত্র ভাই, আর বিয়ের পরে তো বেশিরভাগ পুরুষই বদলে যায়। তাই আমি ওকে বললাম আগে তোর বোনেদের পড়াশোনা শেষ হয়ে যাক, তারপরে ওদের বিয়ে দিয়ে তোকে বিয়ে দেব। কিন্তু আমার ছেলে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও এমন পাগল হয়ে গেছিল যে আমি নিজেই হতবাক হয়ে গেছিলাম। হঠাৎ করেই ওর কী হয়েছে কে জানে, কিন্তু ওর বিয়ের শখ মাথায় চড়ে গেছিল। তার উপরে মেয়েও নিজেই পছন্দ করে নিয়েছে। যদি এও বদলে যায় তাহলে আমরা মা মেয়ে রাস্তায় এসে যাব। যখন এই রকম পাগল ছেলেদের বিয়ে হয়ে যায় তখন তারা পরিবারের লোকেদের ভুলে যায়। আর আমার তো স্বামীও জীবিত নেই যে ওকে 2 থাপ্পড় লাগিয়ে বলতো আগে তুই নিজের দায়িত্ব পালন কর। এখন এও যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের আর কি আছে? আমরা জোর করে তো একে নিজের দায়িত্ব পালন করার জন্য বলতে পারতাম না। এই কারণে আমি চাইতাম কমপক্ষে আমার মেয়েদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাক, তারপরে ওর বিয়ে দিয়ে দেবো। কিন্তু ও তো এমন পাগলামি শুরু করলো যে আমি হতবাক হয়ে ভাবলাম এ কি আমার সেই ছেলে যে নিজে এটাও বলতো না যে মা আজকে আমার পছন্দ মতো কিছু বানিয়ে দাও, আর এখন সেই ছেলেই মুখ উঁচু করে বলছে আমি ওই মেয়েকেই বিয়ে করব। তোমরা গিয়ে সম্বন্ধের কথা বলে এসো যাতে তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায়। আমি বললাম এত তাড়াহুড়োর কী আছে?
তখন ও বলল, বিয়ে তাড়াতাড়ি কেন করে সেটা তুমি জানো না? আমি এটা দেখে হতবাক হয়ে গেলাম যে এ তো পুরো পাগল আর নির্লজ্জ হয়ে গেছে। এই কথাটা আমি আমার এক বন্ধুকে বলে ওকে নিয়ে মেয়ে দেখতে গেলাম। যখন আমি মেয়েকে দেখলাম তখন আমার হৃদয় আরও বেশি খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম নিজের ছেলের জন্য এমন কোনো মেয়ে নিয়ে আসবো যে খুব বেশি সুন্দরী হবে না, যাতে ও ওর প্রেমে পাগল হয়ে না যায়। কিন্তু এ তো এত সুন্দরী যেন মনে হচ্ছিল হাত লাগালেই ময়লা হয়ে যাবে। এতে তো আমার পাগল ছেলে আরও পাগল হয়ে যাবে। এই কারণে আমি এমন কিছু করলাম যাতে মেয়ের বাড়ির লোকেরাই বিয়ে ক্যান্সেল করে দেয়। আমি তাদের কাছে এত বেশি যৌতুক চাইলাম যেটা তাদের ক্ষমতার বাইরে ছিল। ভেবেছিলাম ওরা এটা দিতে পারবে না, তাই সম্বন্ধ নিজেরাই ভেঙে দেবে। যখন আমার ছেলে আমাকে বলল, তুমি যৌতুক চাইতে গেলে কেন? তখন আমি বললাম, যৌতুকের পরম্পরা তো বহু যুগ ধরে চলে আসছে। যদি আমি চাই তাহলে কি এমন অন্যায় হয়েছে? কথা শুনে আমার ছেলে রেগে গিয়ে বলল, যদি তারা না করে দেয় তাহলে আমি জীবনে তোমাকে ক্ষমা করব না। আমার তো মনে হয়েছিল যতটা যৌতুক আমি চেয়েছি সেটা তাদের ক্ষমতায় কুলাবে না। কিন্তু আমার পায়ের তলা থেকে মাটি সেই সময় সরে গেল যখন 2 দিন পরে মেয়ের বাড়ি থেকে কল এলো, আর তারা বলল, যা কিছু আপনারা চেয়েছেন সেটা আমরা আপনাদের দেব। বিয়ের দিন ঠিক করতে হবে, তাই আমরা কালকে আপনাদের বাড়িতে আসছি। আমার ছেলে তো খুশিতে লাফাচ্ছিল, আর আমি হতভম্ব হয়ে থেকে গেলাম যে এত যৌতুক চাওয়ার পরেও এরা রাজি হয়ে গেল কিভাবে। এখন আমার নিজের উপরে রাগ হচ্ছিল যে কাশ আমি আরও কিছু চেয়ে নিতাম। কিন্তু এই মেয়ে তাদের একমাত্র মেয়ে, হয়তো এই কারণে তাদের কোনো অসুবিধা ছিল না। এখন আমি চাইলেও এই সম্বন্ধ খারাপ করতে পারছিলাম না, কিন্তু আমি নিজের থেকে অনেক চেষ্টা করেছিলাম যাতে এই সম্বন্ধটা ভেঙে যায়। আমি তাদেরকে এটা অবধি বলেছিলাম যে আমি খুব রাগী স্বভাবের মানুষ, আমার সময় মতো খাবার চাই। কিন্তু সেই লোকেরা আমার সমস্ত কথা এমনভাবে মেনে নিচ্ছিল যেন আমার বলার মতো কিছুই নেই। আমার ছেলে তো আমাকে বলে দিয়েছে যে যদি তুমি এমন কোনো কথা বলো যাতে আমার সম্বন্ধ ভেঙে যায় তাহলে আমি আত্মহত্যা করব। এরপর আমি আমার মুখ বন্ধ করে নিলাম, কেননা আমার একটাই মাত্র ছেলে, আর এখন তো এমনিতেও সব কিছু ঠিক হয়ে গেছিল। এখন আর কিছুই হতে পারে না যাতে এই সম্বন্ধ নষ্ট হয়ে যায়। ও তাদের একমাত্র মেয়ে, ওর নাম রানী। ও আমার বাড়িতে এসেও রানী হয়ে না বসে। আমার মেয়েও বলছিল যে দেখো, ও কিছুদিন পরেই আমাদের খরচা কম করে দেবে আর বলবে আমার কাছে টাকা নেই। আমি বললাম, আমি তো নিজেই খুব টেনশনে আছি। বিয়ের পরে যখন বৌমা বাড়িতে এলো তখন আমার ছেলে ওর আশেপাশে এমনভাবে গুড়গুড় করতে থাকতো যেন ও কাচের তৈরি কোনো জিনিস, কিছু একটা হলেই ভেঙে যাবে। বিয়ের পরে ও ওর এমন গোলাম হয়ে গেছিল যেন এই মেয়েটাই ওর সব কিছু। আর মিথ্যা বলবো না, এই মেয়েটাও সত্যিই খুব সুন্দরী। কিন্তু যা আমার ছেলের অবস্থা সেটা সহ্যের বাইরে চলে গেছিল। ও তো দোকানে যাওয়াও ছেড়ে দিয়েছিল। যখন থেকে বিয়ে হয়েছে ঘর থেকে বাইরে অবধি বের হতো না। ও যেন জানতেই পারতো না যে সকাল কখন হয় আর রাত কখন হয়। ও কি ভাবতো যে একদিন 24 ঘন্টায় হয়, যে ও 2 দিন পরে ঘর থেকে বের হতো। না জানি রাতের বেলা কোন সময় খাবার অর্ডার করতো আর জানলা দিয়ে খাবার নিয়ে নিত, এরপরে ঘরে বসে খাবার খেত আর নিজের স্ত্রীকেও খাইয়ে দিত। এই কথাটা যখন আমি নিজের বান্ধবীকে বললাম তখন ও নিজের কানে হাত লাগিয়ে নিল আর বলল যে তুই তো নিজেই নিজের ছেলেকে নষ্ট করে ফেলেছিস। যখন তুই জানতে যে তোর ছেলে এইরকম, তাহলে ওকে এত সুন্দরী মেয়ে এনে দিলি কেন, আবার সেটাও ওর পছন্দের মেয়ের সাথে? তোর কি মনে হয় ও কখনো ঘর থেকে বাইরে বেরোবে? আমাকে আমার বান্ধবী বুদ্ধি দিল যে নিজের ছেলেকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দে, যাতে তোর ছেলে ঠিকঠাক থাকে আর তোর বৌমাও যাতে বুঝতে পারে যে তার স্বামী বাড়িতে নেই। তোর ছেলে পড়াশোনা জানে, আগেও একবার গিয়েছিল, ওর কোনো অসুবিধা হবে না। বান্ধবীর এই বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি বাড়িতে এসেই আমার ছেলেকে এই কথাটা বলে দিলাম আর বললাম, তুই তো আগেও একবার গিয়েছিলি, তাই তোর জন্য কোনো অসুবিধা হবে না। সেখানে গিয়ে ইনকাম করে 2 বোনের বিয়ে দে। তারপরে চাইলে তুই তোর স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারিস, বা মন চাইলে এখানেই আমাদের সাথে থাক, আমার কোনো অসুবিধা নেই। এ কথা শুনেই আমার ছেলে চিৎকার শুরু করে দিল যে আমি কোনো মতেই যাব না। তুমি এটা কী ধরনের কথা বলছো? আমি এখানে থেকে কিছু একটা করব। আমি বললাম, তুই এখানে থেকে কিছুই করতে পারবি না। দোকানদার বাড়িতে বসে থাকে না, তারা সকাল থেকে রাত অবধি নিজের দোকানেই বসে থাকে। বাড়িতে বসে ওই দোকান তুই চালাতে পারবি না। তার থেকে বাইরের দেশে যা, বছরে 2 বার আসবি, সেটাই ভালো হবে। আমি তো জানতাম যে ও নিজের স্ত্রীকে ছেড়ে যাবে না, তাই ওকে রাজি করানোর জন্য আমি যা কিছু করার জন্য রাজি। আমার ছেলে যাওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু আমিও ওর মা, তাই আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। এখন ও নিজের স্ত্রী আর মায়ের মধ্যে ফেসে গেল। তারপরে ও নিজের মাকে প্রাধান্য দিয়ে বলল যে ঠিক আছে, আমি বাইরের দেশে যাওয়ার জন্য রাজি। আমার আশা ছিল না যে ও এত তাড়াতাড়ি মেনে নেবে। ওর স্ত্রীও চুপচাপ ছিল। যাই হোক, আমি খুশি ছিলাম যে শেষ পর্যন্ত ও আমার কথা মেনে নিয়েছে। মানতই বা না কেন, ছেলে তো আমারই ছিল। 15 দিন পরেই ওর যাওয়ার সময় ওর স্ত্রী খুব উদাস হয়েছিল। কিছুদিন অবধি ও এমন মুখ বানিয়ে রেখেছিল যেন খুব বেশি টেনশনে আছে, আর ও যেন আমাকে বলতে চাইছে এই সব কিছু আপনার জন্য হয়েছে।
কিন্তু আমিও বা কী করতাম? আমার ঘাড়ে দুটো মেয়ের দায়িত্ব ছিল। আমি ওকে ডাকলাম, কিন্তু ও আমার কথা শুনল না। পরিষ্কার বোঝা যাচ্ছিল ও আমার উপরে রেগে আছে, কিন্তু আমি রাগ হলাম না। আমি ওকে বললাম যে ফোনে ওর কাছে কান্নাকাটি করো না, যাই হয়ে যাক ওকে দেখাবে যে সব কিছু ঠিক আছে, না হলে ও টেনশনে কোনো কাজই করতে পারবে না। বৌমা বলল ঠিক আছে। আমি খুব খুশি ছিলাম যে চলো, ছেলে তো মেনে নিয়েছে আর বৌমাও কন্ট্রোলে চলে এসেছে। আমার বৌমা সারাদিন বাড়ির কাজ করতে থাকতো, বেশি কথা বলতো না, কিন্তু রাত হতেই ওই ঘরে এমন কাজ শুরু হয়ে যেত যে আমি খুব বেশি টেনশনে থাকতে লাগলাম। গরমের কারণে আমি নিজের বিছানা বারান্দায় করে ঘুমাতাম। সত্যি বলতে কি, বারান্দাতেও গরমের কারণে আমার ঘুম আসতে চাইতো না। একটা বিবাহিত জোড়ার ঘরের মধ্যে ঘুমানোর দরকার হয়, তাতে সেটা গরমই হোক বা ঠান্ডা, বিশেষ করে বিয়ের প্রথম দিকে। কিন্তু আমার ছেলে তো বাড়িতেই নেই, তাই আমি আমার বৌমাকে বললাম তুমিও তোমার বিছানা বারান্দায় নিয়ে এসো, ঘরে তো অসম্ভব গরম। কিন্তু বৌমা বলতে লাগলো আমি ভিতরেই ঘুমাবো। আমি ওকে বোঝালাম, কিন্তু ও কোনো কথাই শুনলো না। আমি ভাবলাম চলো ঠিক আছে, যখন গরম লাগবে তখন নিজেই বাইরে এসে যাবে। মাঝরাতে এমনিতেও লাইন চলে যায়, আর সেই সময়টা খুব কষ্ট হয়, কেননা ঘুম নষ্ট হয়ে যায়। সেই সময় গরমের চোটে এপাশ ওপাশ করতে থাকতাম, কিন্তু আমার বৌমা তো সেই সময়ও বাইরে আসতো না। প্রতিদিন অনেক রাতে ওর ঘরের লাইট বন্ধ হতো, আর কখনো কখনো আমি ওর কথা বলার আওয়াজ শুনতে পেতাম। আমি ভাবতাম আমার ছেলের সাথেই কথা বলছে। পরের দিন বৌমাকে বললাম যে ওকে বেশি মায়ায় ফেলো না, ওকে নিজের কাজ করতে দাও। সারাদিন কাজ করার পরে যদি সারা রাত তোমার সাথে কথা বলে, তাহলে ঘুমাবে কোন সময়? সেই ভালো স্ত্রী হয় যে নিজের আর স্বামীর শান্তির ব্যাপারে ভাবে। মানুষ মাঝে মধ্যে কথা বলে নেয়, কিন্তু এই প্রতিদিন প্রতিদিন কথা বলা আমার পছন্দ নয়। তুমি নিজেই ওকে নিষেধ করে দেবে। আমার বৌমা বলল যে আর এরকম হবে না, আর সেই রাতে এরকম হলোও না। কিন্তু সকালে যেটা হলো সেটা দেখার পরে তো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা আমার বৌমার ঘাড়ে দাঁতের চিহ্ন, কিন্তু আমার ছেলে তো বিদেশে। তাহলে এই কাজ কে করেছে? আমি আমার বৌমাকে জিজ্ঞেস করেই ফেললাম, কেননা রাগে আমার রক্ত জ্বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার ঘাড়ে আর মুখে কি হয়েছে? তখনও বলল হয়তো মশা কামড়েছে। ও কি আমাকে পাগল মনে করে? ও কি এটা জানে না যে সমস্ত মহিলাই জানে এটা কিসের দাগ? আমারও বিয়ে হয়েছিল, আমিও বুঝতে পারি এই জিনিসটা কি। এগুলো পরিষ্কার দাঁতের চিহ্ন। এর মানে এটাই যে আমার ছেলের যাওয়ার পরে আমার বৌমা অন্য কারোর সাথে চক্কর চালাতে শুরু করেছে, যদিও আমার ছেলের যাওয়া সবে মাত্র 3 সপ্তাহ হয়েছে। এ কি ধরনের মেয়ে যে 3 সপ্তাহ নিজের স্বামীকে ছাড়া থাকতে পারে না? এখন আমার কি করা উচিত? আমার কি নিজের ছেলেকে বলা উচিত যে ওর স্ত্রী ওকে ধোঁকা দিচ্ছে? কিন্তু এটাই বা আমি ওকে কিভাবে বলতে পারি? এর জন্য আমার প্রমাণের দরকার। এখন আমার সন্দেহ হচ্ছে যে রাতে আমার ঘুমিয়ে যাওয়ার পরে হয়তো ওই ঘরের জানলা দিয়ে কেউ ওর কাছে আসে। আমি জানতাম ওই ঘরে একটা অনেক বড় জানলা আছে, যেটা প্রায় দরজার মতো, আর সেটা বাইরের রাস্তার দিকে খুলতো। এখান দিয়ে এরা আগে লুকিয়ে চুরিয়ে খাবার অর্ডার করতো। যখন ডেলিভারি বয় আসতো তখন সেখান থেকেই খাবার রিসিভ করে নিত। এখনও এই সব কিছুই হয়তো ওই রাস্তা দিয়ে হচ্ছে। এই কারণে ও এত গরমের মধ্যেও নিজের ঘরে ঘুমাতো। আমি আমার বৌমাকে বললাম কালকে থেকে তুমি বাইরে ঘুমাবে। তখন বৌমা বলল যে আমি বাইরে ঘুমাতে পারবো না, কারণ আমার এরকম মনে হয় যে কেউ আমাকে দেখছে। আমি বললাম আমি তো তোমার কাছেই থাকবো, তোমার ভয় পাওয়ার দরকার নেই। এরপরে আমি অনেক কষ্টে ওর চৌকি আমার চৌকির পাশে নিয়ে এলাম, আর ওকে বললাম এখানেই ঘুমিয়ে পড়ো। আমি ওর উপরে এতটা চাপ প্রয়োগ করলাম যে ও বাইরে এসে ঘুমিয়ে পড়লো। কিন্তু মাঝরাতে যখন আমার চোখ খুলল তখন তো আমি হতভম্ব হয়ে গেলাম, কেননা আমার বৌমা চৌকিতে নেই, ও নিজের ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু সেই সময় ওর হাসির আওয়াজ আসছিল, আর ঘরের লাইটও অন ছিল। পরের দিন আমি আমার ছেলেকে ফোন করে কথায় কথায় ওকে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি অবাক হচ্ছিলাম যে ও আমার ইশারা বুঝতেই পারছিল না। তাই আমি ওকে একটা মিথ্যা গল্প শোনালাম যে একটা মেয়ে আছে যার স্বামী দেশের বাইরে গিয়েছে, আর ওর স্ত্রী ওর স্বামীর অবর্তমানে কারোর সাথে চক্কর চালাচ্ছে। তখন আমার ছেলে বলতে লাগলো সমাজটা উচ্ছন্নে গেছে, কেমন কেমন মানুষ থাকে এই পৃথিবীতে। এরপরে আমি নিজের বৌমার ব্যাপারে 2-4টা খারাপ কথা বললাম, কিন্তু এতেও ওর খারাপ লাগলো না। বরং ও বলল কোনো ব্যাপার না, যেমন তুমি তোমার মেয়েকে ভুল করলে বকে দাও, সেরকমই এও কোনো ভুল করলে তুমি নিজের মেয়ে মনে করে একেও বকে দেবে বা মায়ের মতো বোঝাবে। তুমি তো ওর মাই, ও তোমার কথায় খারাপ মনে করবে না। আমার ছেলে একবারও বলল না যে মা তোমার কথা খুব মনে পড়ছে, বা এখানের খাবার ভালো না। আগে যখন ও একবার বাইরে গিয়েছিল, তাও শুধু 3 মাসের জন্য, তখন ও এতটা বিরক্ত হয়ে গেছিল যে 1 মাস আগেই বাড়িতে ফিরে আসে। কিন্তু আজকে সেই ব্যাপারে ও কোনো কথাই বলল না। ওকে খুব নিশ্চিন্ত মনে হচ্ছিল, যেন কিছুই হয়নি। হয়তো ওর অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওর বউ ওর পেছনে কী করছে সেটা ও ভাবতেও পারছে না, আর আমি প্রমাণ ছাড়া কিছু বলতেও পারছি না। আমার বৌমা আরেকটা কাজ করলো। আমি ওর ঘরে যে পর্দা লাগিয়েছিলাম সেটা সাদা রঙের ছিল,
কিন্তু ও সেই পর্দা সরিয়ে কালো রঙের পর্দা লাগিয়ে নিয়েছে। আমি জিজ্ঞেস করলে ও বলল যে আমার কালো পর্দা ভালো লাগে, এতে কেউ বাইরে থেকে উঁকিও মারতে পারবে না। হঠাৎ করে ওর মনের কথা বেরিয়ে এসেছিল। আমি বললাম, তোমার ঘরের মধ্যে কি কেউ উঁকি মেরেছে? তখন ও বলতে লাগলো, আমি তো মজা করছিলাম, কিন্তু আমার কালো রঙের পর্দা খুব ভালো লাগে। ছেলের সাথে আমার কথা হতে থাকতো। ও বলছিল যে ও নাইট ডিউটি করছে। আমার ছেলে খুব নিশ্চিন্তে থাকতো, ও আমার কোনো কথাতেই বিরক্ত হতো না। আমি আবার ওর স্ত্রীর 2-4টা বদনাম করলাম, কিন্তু ও এটাতেও খারাপ কিছু মনে করলো না। আমার বৌমা প্রতি রাতে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাতো। গরমের মধ্যে ও নিজের ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো, কিন্তু একদিন রাতে খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। হঠাৎ করে ভোর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি কাউকে আমার বৌমার ঘর থেকে বের হতে দেখলাম। আমি নিশ্চিত ছিলাম যে সে কোনো পুরুষ ছিল, কিন্তু ওই লোকটাও আমাকে দেখে নিল। অন্ধকারের কারণে আমি ওর মুখ দেখতে পেলাম না, কিন্তু এটা নিশ্চিত ছিলাম যে সে কোনো পুরুষ, আর এ কোনো যুবক পুরুষ যে খুবই রোগা পাতলা ছিল। আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম, তখন ওই লোকটা পালিয়ে গেল। আমাদের পাশের বাড়িতে আমাদের যে পড়শি থাকতো, সে আমার চিৎকার শুনে আমাকে সাহায্য করার জন্য চলে এলো। এরপরে সেও এটাই বলল যে হয়তো কোনো চোর এসেছিল, কিন্তু আপনার চিৎকারের কারণে সে পালিয়ে গেছে। আমরা সমস্ত জিনিস চেক করলাম, কিন্তু কোনো জিনিসই হারায়নি। আমি জানতাম যে এটা কোনো চোর নয়, বরং আমার বৌমার প্রেমিক। এখন তো আমি এই কথাটা আমার ছেলেকে বলা নিজের কর্তব্য মনে করলাম, কেননা সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি ওকে সেই দিনই ফোন করে এই সমস্ত কথা বললাম, কিন্তু ও বলল যে এরকম কিছু হতেই পারে না, নিশ্চয়ই সে চোর ছিল। কেন তুমি শুধু শুধু সন্দেহ করতে থাকো? এই সব কিছুই না। আমার ছেলে এই কথাটা এত নর্মালভাবে নিল যে আমি অবাক হয়ে গেলাম। আজকাল তো আমার বৌমা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছিল। সে কখনো রাতের খাবার খেত না, তো কখনো দিনের বেলার খাবার খেত না। আমি ওকে জিজ্ঞেস করলে ও বলতো যে আমার মন চাইছে না। তারপরে একদিন তো সমস্ত সীমাই পার হয়ে গেল। সেদিন হঠাৎ করেই ও দৌড়ে বেসিনের দিকে গেল। এটা দেখে আমার মেয়েও ওর পিছনে গেল। এরপরে সে ফিরে এসে বলল যে বৌদি তো বমি করছে। বিয়ের পরে একটা মেয়ে কেন বমি করে এটা তো সবাই জানে, কিন্তু এরকম কোনো ব্যাপার হতে পারে না। কেননা আমি নিশ্চিত ছিলাম যে আমার ছেলের যাওয়ার আগে বৌমা প্রেগনেন্ট ছিল না, আর না তো প্রেগনেন্টের কোনো চিহ্ন ছিল। আমি নিশ্চিত ছিলাম, কেননা আমার ছেলের যাওয়া 5 মাস হয়ে গেছে। যদি সেই সময় থেকে আমার বৌমা প্রেগনেন্ট হতো, তাহলে এখন ওর 5 মাসের পেট হওয়া উচিত, কিন্তু সেরকম কিছুই ছিল না। আমি জিজ্ঞেস করলে আমার বৌমা বলল যে ওর শরীর খারাপ লাগছিল। তাই আমিও এই ব্যাপারটার উপরে ধ্যান দিলাম না যে হয়তো কোনো উল্টোপাল্টা জিনিস খেয়ে নিয়েছে, তাই বমি হয়েছে। এভাবেই আরও 4 মাস কেটে গেল। আমার ছেলে বাইরে থেকে টাকা তো পাঠাতো, কিন্তু খুবই কম পাঠাতো, আর ও বলতো যে কাজ ভালো চলছে না। এর মাসখানেক পরেই দেখলাম আমার বৌমার পেট বড় হতে শুরু করেছে। আমার বৌমা তো রোগা পাতলা, কিন্তু প্রেগনেন্টের কারণে ওর পেট বড় হতে শুরু করেছে। এখন এটা কিভাবে সম্ভব? আমি বাড়িতে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিলাম। আমি আমার বৌমাকে অসভ্য, চরিত্রহীন, আরও না জানি কি কি বলতে থাকতাম। কথায় কথায় ওকে বকাঝকা করতে থাকতাম, কিন্তু ও আমার কোনো কথাতেই খারাপ মনে করতো না, পাল্টে আমাকে জবাবও দিত না। আমি তো ওর এই চুপ থাকাকে ওর অন্যায় বলে ভাবতে থাকলাম। আমার বৌমার কারো সাথে চক্কর চলছিল, আর ও সেই ছেলেকে নিজের ঘরে ডেকে নিত, আর এখন তার বাচ্চার মাও হতে যাচ্ছে। এখন আমি ভেবে নিয়েছি যে আমাকে ওকে হাতে নাতে ধরতে হবে, তারপরে এই কথা নিজের ছেলেকে বলে আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। এক রাতে আমি উঠে বৌমার ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ধ্যান দিয়ে শুনলাম যে ভেতর থেকে কারো আওয়াজ আসছে। ও হেসে হেসে কারোর সাথে কথা বলছে, আর কাউকে যান যান বলছে। আমি সঙ্গে সঙ্গে এক ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, আর আমি আমার মাথায় হাত দিয়ে লজ্জায় তাড়াতাড়ি করে পিছন দিকে ঘুরে গেলাম, কারণ আমি যা দেখেছি সেটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার বৌমার ঘরে একজন পুরুষ ছিল, যার সাথে আমার বৌমা হেসে হেসে কথা বলছিল, আর ওর কাঁধের উপরে মাথা দিয়ে বসেছিল। সে আমার বৌমার জন্য গিফট নিয়ে এসেছিল, যার মধ্যে বাচ্চার জামা কাপড়ও ছিল, যেগুলো দেখে আমার বৌমা খুশি হচ্ছিল আর হাসছিল। কিন্তু সেই লোকটা আর কেউ নয়, বরং আমার নিজের ছেলে। ও ইন্ডিয়াতে কিভাবে থাকতে পারে? সকালেই তো আমাকে বলছিল যে আমি সৌদি আরবেই আছি, আর এখানে খুব গরম। আমাকে দেখে ওরা দুজনেই খুব ঘাবড়ে গেল, আর আমার ছেলে আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, মা রাগ করো না, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। বলেই ও আমার পায়ের কাছে বসে পড়ল। ছেলেকে এখানে দেখে আমি অবাক ছিলাম। যখন আমার বিশ্বাস হলো যে ও আমারই ছেলে আর আমি কোনো স্বপ্ন দেখছি না, তখন আমি ঠিক হলাম, কিন্তু সাথে সাথে আমার রাগও হলো। আমি ওকে বললাম, তুই এখানে কি করছিস? কখন এসেছিস? কি চলছে এসব? তখন আমার ছেলে আমার কাছে ক্ষমা চাইলো আর বলল, আমি আমার বউকে খুব ভালোবাসি। সবেমাত্র আমাদের বিয়ে 1 সপ্তাহ হয়েছিল, তখনই তুমি আমার মাথায় বাইরে গিয়ে কাজ করার তলোয়ার ঝুলিয়ে দিলে। তুমি নিজেই ভাবো, একটা লোকের বিয়ে 1 সপ্তাহ হয়নি, আর ওকে কেউ বলছে নিজের সুন্দরী বউকে রেখে বিদেশে চলে যা, তখন তার কি অবস্থা হয়?
তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, নাও বলেছি, কিন্তু তুমি ভুক হরতালে বসে গেলে। তুমি কোনো কথা শুনতেই রাজি ছিলে না। আর আমিও নিজের স্ত্রীকে ছেড়ে যেতে চাইতাম না, আর আমার বউও আমাকে ছাড়া থাকতে পারতো না। এই কারণে আমরা মাঝের একটা রাস্তা বের করলাম। আমি তোমার সামনে এই নাটক করলাম যে আমি সৌদি আরবে যাচ্ছি, যদিও আমি পাশের শহরে গিয়ে আবার এখানে চলে আসি, আর এখানে এই শহরে থেকেই কাজ করছি। আমি আমার এক বন্ধুর সাথে সারাদিন কাজ করি, তারপরে যখন রাত হয় তখন মুখ লুকিয়ে পিছন দিক দিয়ে বাড়িতে চলে আসি। ফিরে যাওয়ার সময় কখনো কখনো দরজা দিয়েও যাই, কেননা সেই সময় তুমি ঘুমিয়ে থাকো। কিন্তু সেই দিন তোমার ঘুম ভেঙে গেলে যাকে তুমি চোর ভেবেছিলে সেটা আমিই ছিলাম। তুমি আমাকে এই সব কিছু করতে বাধ্য করেছিলে। তুমি আমাকে বাধ্য করেছিলে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। আমি এখানে থেকেই কাজ করতাম। আমি আমার ছেলেকে রেগে বলা শুরু করে দিলাম যে যদি এতই আগুন লেগেছিল নিজের হৃদয়ে তাহলে সেটা পরিষ্কার বলে দিতি। তখন আমার ছেলে বলল, তোমাকে ওই অবস্থায় দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এই বাচ্চা আমার, আর তুমি ঠাম্মা হতে যাচ্ছ। এখন আমি তোমাকে এটাই বলবো যে আমি আমার বউ বাচ্চাকে ছেড়ে বিদেশে যেতে পারবো না। তুমিও আমার ফ্যামিলি, আর এরাও আমার ফ্যামিলি। আমার বউ নিজের বাবার বাড়ি ছেড়ে আমার দিকে তাকিয়েই এখানে এসেছে। আমি ওকে কিভাবে একলা ছেড়ে যেতে পারি? আমার ছেলে আমাকে খুব সুন্দর করে বোঝালে আমি সব কিছু বুঝতে পারি। তখন আমি আমার ছেলেকে বললাম, হয়তো আমি স্বার্থপর হয়ে গেছিলাম, তাই আমি এই ভুল করে ফেলেছি। আমার ছেলে প্রতিজ্ঞা করলো যে ও সব সময় আমাদের সবার খেয়াল রাখবে। এরপরে ও এখানেই থেকে একটা নতুন ব্যবসা শুরু করলো, যাতে ওর ভালোই ইনকাম হতে শুরু করেছিল। ভগবান ওকে সুন্দর দেখে একটা ছেলে দিয়েছে। সে এত আদরের যে ওর আশাতে বাড়ির পরিবেশই বদলে গেছে। আমি 2 মেয়ের জন্য যৌতুক জোগাড় করে নিয়েছি, আর এই সমস্ত কিছু আমার ছেলের জন্যই সম্ভব হয়েছিল। আমি আমার মেয়েদের জন্য ছেলে খুঁজছি। ভাবছি 2 মেয়ের বিয়েই একসাথে দিয়ে দেব। বৌমাকে খারাপ খারাপ কথা বলার জন্য তার কাছে একবার ক্ষমা চেয়েছিলাম, আর ও সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমাও করে দিয়েছিল। আমার বৌমা খুব ভালো, কখনোই আমার সামনে কিছুই বলতো না, যদিও আমি ওর নামে না জানি কি কি ভেবেছিলাম, আর ওর উপরে কি কি জঘন্য অভিযোগ লাগিয়েছিলাম। ওর খুব বদনাম করেছিলাম। ভেবেছিলাম ও কত খারাপ মেয়ে, কোথা থেকে আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। কিন্তু ও খুবই ভালো মেয়ে, যে আমার সামনে আজ অবধি গলা উঁচু করে কথাও বলেনি। আমাদের বাড়িতে এখন এতটা শান্তি ছিল যতটা আজ অবধি কখনো ছিল না। এখন আমি আমার জীবনে খুবই খুশি। ধন্যবাদ বন্ধুরা।